খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলল, আমর যাও, মিশরে যাও যুদ্ধ করবার জন্য, মিশর জয় করে ফেলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশর যুদ্ধ করবার জন্য চলে আসলেন। যুদ্ধ করতে করতে কিছুদিনের মধ্যে মিশর জয় করে ফেললেন। মদিনাতুল মুনাওয়ারায় পত্র লিখলেন, ইয়া আমিরুল মুমিনিন, ওগো ওমর, আমরা মিশর জয় করে ফেললাম। খলিফাতুল মুসলিমিন পত্র লিখলেন, আমর আলহামদুলিল্লাহ, তবে তোমাকে দায়িত্ব দিলাম, তুমি হবে গভর্নর, তুমি মিশরে থাকবে। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরের মধ্যে রয়ে গেলেন। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মিশরে বসবাস করতেছেন। হঠাৎ করে তাকাইয়া দেখে মিশরের মধ্যে একটা কুসংস্কার, মিশরীয় লোকেরা একটা সুন্দরী যুবতী মেয়েকে সুন্দর করে সাজাইয়া ডাকডোল পিটাইয়া নাচ গান করিয়া তাকে গান করতে করতে ডোল পিটাইতে পিটাইতে নীল নদের দিকে নিয়ে যায়। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞাসা করলো, হে মিশরীয় লোকেরা, হে মুরব্বীরা, এই সুন্দরী যুবতীকে ডাকডোল পিটাইয়া নাচ গান করে করে তোমরা কোথায় নিয়ে যাও? বলে, আমরা নীল নদে নিয়ে যাই। কেন? বলে, নীল নদের মধ্যখানে তাকে নিয়ে জবাই দিব, বলি দিব। এই রক্তগুলো যদি নীল নদের মধ্যে পড়ে, নীল নদের মধ্যে পানি আসবে। বলে, তাই নাকি? বলে, হ্যাঁ। বলে, কতদিন ধরে আপনারা এই কাজ করতেছেন? বলে, আমাদের পূর্বপুরুষরা এমন কাজ করেছে। যখন চৈত্র মাসে মিশরীয় জমিনগুলো ফেটে চৌচির হয়ে যায়, চৈত্র মাসে যখন নীল নদ ফেটে চৌচির হয়ে যায়, নীল নদের মধ্যে পানি থাকে না, আমরা একটা সুন্দরী যুবতী কুমারী মেয়েকে নীল নদের মধ্যে নিয়ে যখন আমরা বলি দেই, এই রক্তগুলো যখন নীল নদের মধ্যে পড়ে, তখন নীল নদের মধ্যে পানি চলে আসে। এই পানি দিয়ে মিশরীয় লোকেরা শেষ কার্য করে, এই পানি তারা পান করে, গোসল করে, তাদের প্রয়োজন মিটায়। আমর ইবনুল আস বলল, না, এই কাজ আমি করতে দিব না। একটা নিষ্পাপ মেয়েকে আপনারা জবাই করবেন, তা হতে পারে না। বলল, তা না হলে সমুদ্রে পানি আসবে না, নীল নদে পানি না আসলে আমরা কেমনে কৃষি কাজ করব? আমাদের ফসলাদি না হলে আমরা মরে যাব, না খেয়ে মরে যাব। ও আমর, আপনি নিষেধ করবেন না। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু কোরআনে পাকের আয়াত তেলাওয়াত করে শোনাইয়া দিলেন, আন্নাহু মান কাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা কাতালান নাসা জামিআ ওয়ামান আহইয়াহা ফাকান্নামা আহইয়ান নাসা জামিআ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আল্লাহর আইন হলো, যদি কোনো মানুষ নিরপরাধ কোনো মানুষকে বিনা কারণে হত্যা করে, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তার আমলনামার মধ্যে জমা হয়ে যাবে। আর যদি কোনো মানুষকে বাঁচাইয়া দেয়, সাহায্য করে, গোটা পৃথিবীর মানুষকে বাঁচাইবার সওয়াব আল্লাহ তার আমলনামায় দিয়ে দিবে। সুতরাং তোমরা যদি নিরপরাধ একটা মেয়েকে হত্যা করো, জবাই করো, গোটা পৃথিবীর মানুষকে হত্যা করবার পাপ তোমাদের আমলনামায় জমা হয় না। না, আমি আল্লাহর আইন লঙ্ঘন করতে দিব না। বিনা অপরাধে একটা মেয়েকে হত্যা করবে, হতে আমি দিব না। এবার মিশরীয় লোকেরা বলে, ও আমর, তাহলে আমরা কি করব? আপনি আমাদেরকে ব্যবস্থা করিয়া দেন, আমরা কার কাছে যাব? এই নীল নদের মধ্যে পানি নাই, এই নীল নদে পানি না আসলে আমরা কেমনে শেষ কাজ সম্পাদন করব, কৃষি কাজ কেমনে করব? আমর ইবনুল আস বলল, তোমরা চিন্তা করবা না, এটা আমার মধ্যে ছাড়িয়া দাও, ব্যবস্থা করতেছি। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লিখলেন, ওগো আমিরুল মুমিনিন, আপনি আমাকে মিশরের গভর্নর বানাইলেন, আমি মিশরের মধ্যে আছি, একটা কুসংস্কার দেখতে পাইলাম, মিশরীয় লোকেরা সুন্দরী যুবতীকে সাজাইয়া ডাকডোল পিটাইয়া নীল নদের দিকে নিয়ে যায়। জিজ্ঞাসা করলাম, কেন নিয়ে যাও? বলে, জবাই করব। এই রক্ত নীল নদের মধ্যে পড়লে পানি আসবে, নতুবা পানি আসবে না। জিজ্ঞাসা করলাম, কতদিন ধরে তোমরা এই কাজ করতেছো? বলে, আমাদের পূর্বপুরুষরা এই কাজ করেছে। যখন নীল নদের পানি শুকিয়ে যায়, একটা সুন্দরী যুবতীকে যখন আমরা জবাই দিয়া দেই, রক্ত নীল নদে পড়তে দেরি হয়, পানি আসতে দেরি হয় না। ওগো আমিরুল মুমিনিন, বিনা অপরাধে একটা কুমারী মেয়েকে জবাই করবে, আমি বাধা দিয়েছি, এখন আমি কি করব আপনি বলে দেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝতে পারলেন, এবার পত্র লিখলেন। পত্রটা বরাবর লেখছে নীল নদের বরাবর।
মিশরীয় লোকদের বরাবর নয়, আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুর বরাবর নয়, সরাসরি নদীর বরাবর লেখছে। আম্মা বাদ ফায়া বাহরুন নীল মিন আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, হে নীল সমুদ্র শোনো, আমি মুসলমানদের খলিফা হযরত ওমর বলছি, রে নীল নদ, যদি তুমি আল্লাহর ক্ষমতা বলে পানি প্রবাহিত হও, আল্লাহর হুকুমে যদি পানি প্রবাহিত হও, তাহলে আমার চিঠি তোমার মধ্যে পড়তে দেরি হওয়ার সাথে সাথে পানি প্রবাহিত শুরু হয়ে যাইবা। কারণ আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বান্দীদের কষ্ট আল্লাহ নিজেও সহ্য করবে না। আল্লাহর জমিনে আল্লাহর বান্দা বান্দির সাহায্যের জন্য তুমি নীল নদের মধ্যে পানি চালু হয়ে যাবা। আর যদি তুমি তোমার নিজ ক্ষমতা বলে পানি প্রবাহিত হও, তাহলে তুমি হও বা না হও সেটা তোমার ব্যাপার, আমি তোমাকে কিচ্ছু বলবো না, আমি তোমার উপর হুকুম জারি করব না। যদি তুমি আল্লাহর হুকুমে প্রবাহিত হও, আমার চিঠি তোমার বুকে পড়তে দেরি হওয়ার সাথে সাথে তুমি পানি প্রবাহমান শুরু হয়ে যাবা। পত্রবাহক পত্র নিয়ে মিশরে চলে আসলো। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পত্রটা দিয়ে বলল, ওমর বলল, আমর তোমার কোনো কাজ নাই, তোমাকে কিছু করতে হবে না, এই পত্রটা তুমি নীল নদের মধ্যখানে নিয়ে ফেলে চলে আসবা, এতটুকুন তোমার কাজ। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমিরুল মুমিনিন ওমরের চিঠিটা আমি হাতে নিয়ে নীল নদের মধ্যে গেলাম। বিন্দু পরিমাণ পানি ছিল না, নীল নদের তলার মাটিগুলো ফেটে চৌচির হয়েছিল। আমি যখন নীল নদের মধ্যে গেলাম, ওমরের চিঠি যখন নীল নদের মধ্যে ফেলে দিলাম, নীল নদের মধ্যখানে ফেলতে দেরি, আল্লাহর কসম করে বলি, নীল নদের তলার মধ্যে ফেলে আমি কিনারায় আসতে পারি নাই। এমন ঢেউ শুরু হয়ে গেছে, পানির স্রোত আমার জামা কাপড় ভিজাইয়া দিছে। এই হলো খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা নীল দরিয়া পর্যন্ত শুনতো। আল্লাহ তাআলা যার কথা শুনতেন, 21টা আয়াত তার মেজাজের উপরে, তার চাওয়ার উপরে আল্লাহ তাআলা নাজিল করেছেন। এই জন্য মেজাজ ওয়াহি বলা হয়। খলিফাতুল মুসলিমিন ওমর এমন একজন মানুষ, খলিফাতুল মুসলিমিন একদিন মসজিদে নববীর মধ্যে দরজা বন্ধ করে চোখের পানি সেরে সেরে কান্না শুরু করে দিল। কোন সাহাবী নাই। ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটিয়া যায়। ওসমান মনে মনে চিন্তা করে, কি রে, কে চোখের পানি গুলো সারিয়া কান্দে গুনগুন করিয়া, মসজিদের ভিতরে কে এই সময় কান্না করে? দরজা খুলে দেখে সাধারণ মানুষ নয়, আমিরুল মুমিনিন ওমর মিম্বারে বসে বসে কাঁদতেছে। এবার সামনে গিয়ে বলে, ও আমিরুল মুমিনিন, আপনি আমিরুল মুমিনিন, আমাদের বাদশা, আপনার মনের মধ্যে এমন কি দুঃখ, কে আপনার কি বলেছে, কেন চোখের পানিগুলো সারিয়া সারিয়া আপনি কাঁদেন আমারে বলেন? ওমর বলে, না, কেউ আমাকে কোনো কিছু বলে নাই। তাহলে আপনি কেন কান্না করেন আমারে বলেন? বলেন, না না, তোমাকে বলবো না, বলেন বলেন কেন আপনি কান্না করেন? এবার ওমর বলল, রে ওসমান ভাই, আমি একজন বকরির রাখাল ছিলাম, আমি বকরি বেড়া দুম্বা চড়াইতাম, ওট চড়াইতাম। হঠাৎ করে একদিন আমি বাড়িতে গেলাম, আমার আব্বা হঠাৎ করে আমাকে চড় মারল। আমি বললাম, আব্বা জান, আমার কেন চড় মারলেন? বলে, বোকা ওমর, মাথার মধ্যে উঠে কখন পায়খানা করেছে, তো করবার সময় কি তোমার হলো না? আরে ওসমান ভাই, উট দুম্বা ছেড়ে দিয়া উটের ছায়ার নিচে আমি মরুভূমির মধ্যে ঘুমাইয়া থাকতাম, উট মাথার মধ্যে পায়খানা করে দিত, টের পাইতাম না। আজকে সেই ওমর অর্ধ জাহানের বাদশা কেমনে হইলাম জানো? বলে, কেমনে? বলে, একমাত্র বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কারণে। এবার ওসমান বলল, রে ওমর ভাই, কান্না বন্ধ করেন। বলে, না, আমি কান্না বন্ধ করব না। বলে, আপনি কাঁদলে আমাদেরও খারাপ লাগে। বলে, ওসমান রে, আমার কান্না বন্ধ করতে পারবা? বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আনতে পারলে আমার জন্য নবীকে আনতে পারবা কিনা? বলে, তা সম্ভব হবে না। বলে, যদি আল্লাহর পয়গম্বরকে আনতে না পারো, তাহলে আমার কান্নাও বন্ধ হবে না। চিন্তা করে দেখেন, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যার কথা আসমানের মালিক শুনতো, মেজাজ ওয়াহি বলা হয়, যার মনতুষ্টির জন্যে, যার সিদ্ধান্তের উপরে আল্লাহ তাআলা রাজি হইয়া একটা নয়, দুইটা নয়, 21টা জায়গার মধ্যে আয়াত নাজিল করেছেন। একদিন
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাত ধরে চলতেছিলেন। এবার ওমর বলে, ও নবী রাহমাতুল লিল আলামিন, আপনারা আমি বড় ভালোবাসি। আল্লাহর পয়গম্বর বলে, ওমর কতটুকু ভালোবাসো? ও নবী, আমার মা থেকেও বেশি, আমার বাবা থেকেও বেশি, আমার সন্তানদের থেকেও বেশি। আল্লাহর নবী বলে, ওমর তোমার জীবন থেকে বেশি ভালোবাসতে পারো নাই? বলে, না নবী, সেটা পারি নাই। বলে, যতক্ষণ পর্যন্ত তোমার জীবন থেকে বেশি ভালো না বাসতে পারবা, ওমর ভালো করে শোনো, ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত পরিপূর্ণ মুমিন হতে পারবা না যতক্ষণ পর্যন্ত তোমাদের মা বাবা, তোমাদের ভাই বোন, সন্তান সন্ততি, গোটা পৃথিবী, এমনকি তোমাদের জীবন থেকে আমি নবী বেশি প্রিয় না হব। এবার ওমর চোখের পানি সারিয়া কান্না করে নবীর হাত ধরে বলে, ও রাহমাতুল লিল আলামিন, এবার আমি ওয়াদা দিলাম আমার জীবন থেকে বেশি আপনাকে ভালোবাসি। এই আমার কল্লা আপনার কদমের নিচে দিলাম, আপনি চাইলে আমার দেহ থেকে কল্লা আলাদা করে ফেলতে পারেন, কোনো বাধা দিব না। এই হইল ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই পৃথিবীর মধ্যে নবীদের পরে সবচেয়ে এক নম্বর দামি আবু বকর, আর 2 নম্বর আমার প্রিয় সাহাবী হযরত ওমর। এই দুইজনকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শ্বশুর বানাইছিলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কন্যা বিবাহ করেছিলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা কন্যা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিবাহ করেছিলেন। এই জন্য রাসূল বললেন, এই দুইজন আমার শ্বশুর।